একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মধ্যে হয়। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে, আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি, কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইল না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইল না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন, কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমাতুস সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করত। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে, তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে, তখন আমি কি উত্তর দিব? তাছাড়া হালিমাতুস সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তার কলিজার টুকরা মুহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন? তিনি এটা কোনোভাবেই মানতে পারছিল না। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাতুস সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরাও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না, কারণ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। তারা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারব, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারব না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো কথাই শুনল না। পরের দিন থেকে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতার মতো নয়, বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন। অন্য আরেক দিনের ঘটনা, তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন। তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেখানে খুব কম নিকটেই একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করল এবং পাহাড়ের উপরে গিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো। তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বললেন, অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে। আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, দুইজন অচেনা লোক। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট জনমানবহীন প্রান্তরের উপর দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন। এমন সময়ে হঠাৎ করে আকাশের দিক থেকে একটা গম্ভীর শব্দ ভেসে এলো, হে মুহাম্মদ! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আহ্বান বাণী শুনে উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিরাট একটা সিংহাসন শূন্যের উপর দিয়ে ভেসে আসছে এবং তাতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বিরাট আকৃতিতে বসে রয়েছেন। এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিনই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের এরূপ আকৃতি দেখেননি। এই জন্যই
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তাড়াতাড়ি আমার শরীর কাপড় দিয়ে ঢেকে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর নিতে ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঢেকে দিলেন। ঠিক সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো। অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো, কি যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে চাদর আবৃতি লোক, ওঠো এবং লোকদেরকে ভয় প্রদর্শন করো। তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের কাপড় পবিত্র রাখো এবং শিরিক ও কুফরি থেকে দূরে থেকো। তারপর থেকেই যথারীতি সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতে লাগলো। পবিত্র কোরআনে যে যে আয়াত যখন নাজিল হতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ই তা মুখস্থ করে রাখতেন এবং তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করে শোনাতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই তা মুখস্থ করে ফেলতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম প্রচারের আদেশ এবং তার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করো? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তবে তুমি এখনই শিরিক ও কুফরি থেকে তওবা করে নিরাকার সর্বশক্তিমান এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো এবং মন দিয়ে তারই ইবাদত বান্দিগি করো। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা তৈয়বা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং শিরিক ও কুফরি থেকে তওবা করলেন। সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের আদেশ পাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত চূড়ায় আরোহণ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ জনতা, যদি আমি বলি যে তোমাদের একদল জীবন শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন কুরাইশ জনতা একসাথেই বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা জানি আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না, আপনি হচ্ছেন আল আমিন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমরা সকলেই আমার কথা শোনো। তোমরা যদি নিরাকার এক আল্লাহর উপরে বিশ্বাস না আনো, তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কুরাইশ জনতা ক্রোধে জ্বলে উঠল এবং সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো। সেখানে উপস্থিত থাকা পাপিষ্ঠ আবু জেহেল বলল, মুহাম্মদ, তুমি এই সামান্য ও বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এইরকম ভাবে ডেকেছিলে? এই কথা বলে আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে চলে গেল। একদিন কুরাইশদের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার দুলামাখা পথ ধরে হেঁটে চলছিল। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্যভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন, হে বালক মুহাম্মদ, তুমি কি জন্য এসেছো? শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশুনবী বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছে চলেছে আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন।
তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেখে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মুহাম্মাদের গালে। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অস্ত্র জড়ালো। যে কি একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর! আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তায় মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তায় সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর বিস্ময় হতবাক হয়ে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারে আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারলেন। চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য, শিশু মুহাম্মদ শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে যে চর খেলেন, অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশুনবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো, আহ আফসুস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও আবু জাহেলের হৃদয় একটু